হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস এ কোচিং। দেখো, টার্গেট রেলওয়ে টার্গেট রেলওয়ে 2024 অ্যান্ড 25 আমরা যেটা টার্গেট করছি সেটা হচ্ছে রেলকে আমরা টার্গেট করছি। কেন? রেল একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি দিচ্ছে আমাদের, হ্যাঁ। আর সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে রেলে। কেন? রেলে তোমাদের ইন্টারভিউ নেই, কোনো জবের জন্য তোমার ইন্টারভিউ নেই। হুম ইন্টারভিউ নেই, শুধু কি আছে, CBT 1, CBT 2 অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, এই চারটে প্রসেস থাকে। হুম এর চেয়ে বেশি আর কোনো প্রসেস থাকে না। যারা একটু ভালো পড়াশোনা করে তারা বেরিয়ে যায় দিয়ে। তোমার রেলে সেরকম কঠিন কোশ্চেন হয় না। হুম তো আশা করি তোমার স্টেটের চেয়ে রেলটাকে টার্গেট করলে তোমাদের বেশি ভালো হবে। হুম টার্গেট রেলওয়ে 2024 অ্যান্ড 25 কি কি আমরা টার্গেট করছি এক্সাম? RRB, ALP, যেই জুনিয়র ইঞ্জিনিয়ারিং, টেকনিশিয়ান। হ্যাঁ, টেকনিশিয়ানের তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে। আর যারা আবার রিওপেন হবে, অ্যাপ্লিকেশন রিওপেন হবে, যারা অ্যাপ্লিকেশন করেনি বা ভুলে গেছো কখন ফর্ম ছেড়েছিল, তো তোমরা পুনরায় আবার অ্যাপ্লিকেশন করতে পারবে। তার ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেখানে তোমরা গিয়ে দেখে নেবে কতটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, প্রায় 9,144 থেকে 14,289 বা 98টা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তার মধ্যে অনেক ইও হয়েছে, কি বলে, ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এবং পোস্টও ইনক্রিজ হয়েছে, পোস্টগুলো অ্যাড হয়েছে। যেরকম হোয়াটসঅ্যাপ অ্যাড হয়েছে, PUS অ্যাড হয়েছে, দিয়ে তারপরে আরপিএফটা ইনক্রিজ হয়নি, আশা করি ইনক্রিজ হওয়ার দরকার। আর এনটিপিসি, তোমরা সবাই এনটিপিসির জন্য প্রস্তুতি শুরু করে দাও। যাদের দেখো টেকনিক্যাল ডিগ্রি নেই, বা সায়েন্স নেই, যা আরপিএফ অ্যাপ্লাই করেছো তাদের ভালো, এবং যাদের হাইট কম আছে, তারা তোমরা এনটিপিসির জন্য শুরু করে নাও। এনটিপিসি গ্রাজুয়েশন যারা থাকে তারা তোমরা মানে যারা গ্রাজুয়েশন থাকো তারা অ্যাপ্লাই করতে হবে গুডস গার্ডস বা ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার। আর যারা পাস থাকো, 12 পাস থাকো, যে কোনো শাখায় 12 পাস থাকো, তারা পাবে টিটি পাবে, ক্লার্ক পাবে, আরও বিভিন্ন পোস্ট আছে। তো তোমরা নোটিফিকেশানে দেখে নিও। হুম আর গ্রুপ ডি, হ্যাঁ গ্রুপ ডিটাও একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আছে। যারা আইটিআই আছে, দেখো গ্রুপ ডি যদি 1 লাখ ভ্যাকেন্সি ছাড়ে, 1 লাখ ভ্যাকেন্সি যদি দেয়, তার মধ্যে হয়তো 60,000 টেকনিক্যাল থাকবে মানে আইটিআই, আর 40,000 তোমাদের থাকবে নন টেক, মানে যারা মাধ্যমিক পাস আছো। হুম এটা নন টেক থাকবে। তো দেখো, আজকের চ্যাপ্টার হচ্ছে, আমার যে ক্লাস করাচ্ছে চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। প্রিভিয়াস ইয়ার বাংলায় প্রথম অ্যারিথমেটিক অপারেশন, কি ক্লাস করাচ্ছি আমরা? অ্যারিথমেটিক অপারেশন, পাটিগণিতিক অপারেশন, টাইপ 1, ক্লাস হচ্ছে 1। নেক্সট দেখো, যারা এখনো টেলিগ্রামে জয়েন্ট হয়নি, টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। কোচিং আছে। সেখানে তোমরা ইউটিউবের চেয়ে ওখানে আগে ইউটিউবের চেয়ে আগে সেখানে আপডেট পেয়ে যাবে জব সংক্রান্ত। ফেসবুক পেজ হচ্ছে কোচিং। আর ইউটিউবটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কোচিং। আর যারা রেলের প্রস্তুতি নিচ্ছ, তারা বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। দেখো, এটা হচ্ছে আমাদের অফলাইন কোচিং সেন্টার। এখানে আমাদের বেশ সিভিকের ব্যাচ চলছে, কেপির ব্যাচ চলছে, ডাব্লিউবিপির ব্যাচ চলছে, অ্যান্ড কম্বাইন্ড ব্যাচ চলছে। তার সত্ত্বেও এনটিপিসির ব্যাচ চলছে। কি চলছে? এনটিপিসি। এতটা ব্যাচ চলছে, তার জন্য আমি তোমাদের ডেইলি ভিডিও দিতে পারছি না, বা ডেইলি ক্লাস আমি তোমাদের দিতে পারছি না। কেন? অনেক সময় লাগে ক্লাস একটা তৈরি করতে গিয়ে, হ্যাঁ, কোশ্চেন করে লেখে, অনেক সময় লাগে। তার জন্য তোমাদের রেগুলার ক্লাস দিতে পারি না, অফলাইনে এতটা পড়াতে হয়। তো আমি পারি যতদূর সম্ভব তোমাদের ডেইলি ক্লাস দেওয়ার চেষ্টা করছি। হুম কেউ যদি অফলাইন পড়ো, তাহলে আমাদের এই অ্যাড্রেসটা কালিয়াচক মাস্টারপাড়া, মোবাইল নম্বর এইটা, বাকি তোমরা দেখে নেবে। দেখো, অ্যারিথমেটিক অপারেশন করার আগে তোমাকে যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বদমাসের রুলস জানতে হবে। কি জানতে হবে? বদমাসের রুলস গুলো জানতে হবে, কি কি রুলস আছে। হুম তো চলো সেটা জানি আগে। দেখো, অ্যারিথমেটিক করার জন্য তোমাকে বদমাসের রুলস গুলো জানতে হবে।
বদমাসের রুলস গুলো কি কি স্যার? দেখো, বদমাস, BOD, বদমাস, এটা তোমাকে জানতেই হবে, এটা ক্লাস 6-এ পেয়ে যাবে তোমরা যে কোনো বইয়ে। B4 হচ্ছে ব্র্যাকেট, B4 হচ্ছে ব্র্যাকেট, যেরকম ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তারপরে ও মানে হচ্ছে অফ, বাংলায় হচ্ছে এর। ডি হচ্ছে ডিভিশন মানে ভাগ। তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ। মানে হচ্ছে অ্যাডিশন মানে যোগ। আর হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তো তোমাদের যে কোনো একটা ইকুয়েশনে প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে, তারপরে অফ বা এর কাজ করতে হবে। অফ বা এর মানে হচ্ছে গুণ, হ্যাঁ। ডিভিশন মানে হচ্ছে ভাগ। আর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে M4 হচ্ছে গুণ, A4 হচ্ছে যোগ মানে অ্যাডিশন, আর S4 হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। এটা তোমাকে জানতে হবে। কারো যদি জানা না থাকে অবশ্যই খাতায় নোট করে নেবে। তো দেখো আজকে নতুন কোশ্চেন, টাইপ 1। তোমাদের এই চ্যাপ্টারে টোটাল 5টা টাইপ আছে। কটা টাইপ আছে? 5টা টাইপ আছে। তার মধ্যে আমি চেষ্টা করব তোমাদের 5 থেকে 6টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া, হ্যাঁ। 5 থেকে 6টা ক্লাসের মধ্যেই আমি সব টাইপগুলো করিয়ে দেবো, যত প্রিভিয়াস ইয়ারে এসছে। দেখো, রেলের জন্য শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলেই আনা, তার চেয়ে আর বাইরে আসবে না। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই এতটা আছে তোমরা, যার কিছু করার দরকারই নেই। দেখো, 1 নম্বর কি কোশ্চেন বলেছে রিজনিং এ, ইফ জে ডেনোটেড অ্যাডিশন মানে কি যোগ বললাম, তাহলে জে মানে হচ্ছে কি যোগ। জি ডেনোটেড সাবট্রাকশন মানে জে সমান হচ্ছে বিয়োগ। অ্যান্ড এম ডেনোটেড মাল্টিপ্লিকেশন মানে গুণ, এম সমান হয়ে যাচ্ছে গুণ। অ্যান্ড বি ডেনোটেড ডিভিশন, বি মানে হচ্ছে ভাগ। দেন হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন উইল নট বি কারেক্ট, এখানে নট উইল নট বি কারেক্ট বলেছে, মানে এর মধ্যে কোনটা সত্য না। তাহলে দেখি আমরা প্রথমে নম্বর দিয়ে করব 6। তারপরে M4 আমরা কি জানি গুণ। তারপরে আছে 5 এর পরে আছে জে সমান জানি আমরা প্লাস। তারপরে আছে 4, 4 এর পর কত আছে B4 জানি আমরা ভাগ। 2 G4 বিয়োগ 10, এটা সমান আমাদের কত আনতে হবে 22, মানে 22 হবে না, নট কারেক্ট বলেছে, হ্যাঁ। তাহলে দেখো, প্রথম আমি কি বললাম বদমাসের রুলের ক্ষেত্রে, বদমাস প্রথম বি আর এইটুকু কাজ নেই, তারপরে কি করবো ভাগের কাজ করবো। ভাগ কোথায় আছে? এখানে আছে। এইটুকু ভাগ করলে কত হয়ে যাচ্ছে 2, আর তারপরে এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে 30। 30 প্লাস 2 মাইনাস 10 সমান কত হচ্ছে 22। 22 আমাদের আনতে হবে। তো 30 থেকে 10 বাদ দিলে কত হয়ে যায় 20, 20 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 22। তাহলে এটা সমান হয়ে যাচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, এটা হবে না, নট কারেক্ট বলেছে। এবার আমরা অপশন বি দেখব। কি দেখবো? অপশন বি দেখব। অপশন বি তে কি বলেছে 4 জি সমান বিয়োগ 16 বি সমান ভাজক, তারপরে হচ্ছে 2 জে, 2 জে মানে হচ্ছে প্লাস, তারপরে 6 এম মানে হচ্ছে গুণ 5। এটা সমান দেখতে হবে 26 বেরোচ্ছে কিনা, মানে 26 যেন না বেরোয়। তাহলে প্রথম আমরা কি জানলাম? প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে। ভাগ কোথায় আছে? 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 4 মাইনাস 8 প্লাস 30। এবার দেখো 8 থেকে 4 বাদ দিলে 4, 8 থেকে 4 বাদ দিলে -4, আর এদিকে +30 সমান 26 বেরিয়েছে, এটাও হবে না।
হুম, তাহলে সি নম্বর দেখি। এই টাইপটা একটু সময় লাগবে, দেখবে বাকি আর ম্যাথগুলো তো সময় লাগবে না, মানে ম্যাথ রিজনিং গুলোতে। তারপরে দেখো সি নম্বর 6, বি মানে হচ্ছে ভাজক, 2m মানে হচ্ছে গুণ, 8, জি মানে হচ্ছে বিয়োগ, আবার জি 8, 8-এর পর জি, তারপরে 10, 10 জে মানে হচ্ছে যোগ 4 সমান 20। নট বি কারেক্ট বলেছে তো। দেখি এটা, এটা না হলে এটা অবশ্যই হবে। প্রথমে ভাগের কাজ করব, তাহলে এটা হয়ে যাচ্ছে 3, 3 আর 8 দিয়ে গুণ হলে এটা হয়ে যাচ্ছে 24, 24 আর যোগ 4 মাইনাস 10, 24 আর 4 হয়ে যাচ্ছে 28, 28 থেকে 10 বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে তোমার 18। তাহলে এখানে কত দিয়েছে 20, আমাদের বেরিয়েছে 18, তাহলে এটাই হচ্ছে নট কারেক্ট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এই টাইপটাই একটু সমস্যা নিল, বাকি আর সমস্যা লাগবে না। এটা দেখো, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। 2 নম্বর, ইফ এ রিপ্রেজেন্ট সাবস্ট্রাকশন, মানে এ মানে হচ্ছে বিয়োগ, বি মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, সি মানে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে ভাগ, অ্যান্ড ডি রিপ্রেজেন্ট অ্যাডিশন, ডি হচ্ছে যোগ। তাহলে এই ইকুয়েশন আমাকে বসাতে হবে। দেখো 3 বি, বি সমান কত আমরা জানি গুণ, 4 ডি সমান জানি আমরা যোগ, 5 এ সমান জানি বিয়োগ 6, আর সি সমান জানি ভাজক 1। এটা দেখো 3 4 12, 12 থেকে 3 4 12, 12 আর 5 17, 17 থেকে 6 বাদ দিলে 11, 11 ভাজক 1 মানে কি হয়ে যাচ্ছে এটা 11/1 হয়ে যাচ্ছে, মানে কি 11 অ্যান্সার। 11 কোন অপশানে, অপশান বি। এগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এতটা ক্যালকুলেশন করছি, তোমরা এইটুকু লিখবে না, ডাইরেক্ট এখান থেকে দেখে এই জায়গাতে বসিয়ে দিবে, ক্যালকুলেশন করে নেবে। তো অ্যান্সার কত হচ্ছে, অপশান বি হচ্ছে 11। নেক্সট দেখো, দু একটা করাবো, তারপর আমি সেভাবে করিয়ে দেবো। দেখো পি, পি মানে হচ্ছে যোগ, কিউ মানে হচ্ছে বিয়োগ, আর মানে হচ্ছে গুণ, এস মানে হচ্ছে ভাজক, দেন ফাইন্ড দ্য ভ্যালু ফলোয়িং এত। তাহলে এখানে দেখো 2/3, এস মানে কত ভাজক, 1/3, কিউ মানে হচ্ছে বিয়োগ 7, পি মানে হচ্ছে যোগ, পি মানে হচ্ছে যোগ 7, আর মানে হচ্ছে গুণ 5। এইটুকু বলেছে। এবার দেখো এখানে গুণ আছে, এটা যদি আমি উল্টিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, খুব আস্তে ধীরে সুস্থ তোমাদের বোঝাচ্ছি, আমি খুব তাড়াহুড়া করে তোমাদের বোঝাচ্ছি না, হ্যাঁ, যেন তোমরা বুঝতে না পারো। এমনভাবে বুঝতে চাইছি তোমাদের যেন বেসিকও ক্লিয়ার হয়ে যায় আর তোমার প্র্যাকটিসও হয়ে যায়, যেন খাতা পেন ধরতে না পারে। তাহলে দেখো 2/3, এটা যদি আমি গুণ করি এটা 3/1 হয়ে যায়, মাইনাস 7 প্লাস, দেখো অনেক সময় 7 কাটবে না, হ্যাঁ, এটা গুণ আছে, গুণের এক কাজ করতে হবে, 5 7 35। এই 2 আর 2 কেটে যায়, 2 1 কে 2, 3 3 কেটে যায়, সরি 3 3 কেটে যায়, তাহলে কত থাকলো 2 মাইনাস, এই 2টা এই 35-এর সঙ্গে প্লাস হয়ে গেলে কত হয়ে যায় 37 হয়ে যায়, একবার করে নিচ্ছি। 37 হয়ে যায়, 37 মাইনাস 7 সমান কত হয়ে যায় 30। 30 কোন অপশন আছে, অপশন সি। নেক্সট দেখো, চার নম্বরে দেখো কিউ মানে অ্যাডিশন। হুম, তো এখানে আর আমি আর লিখছি না। এবার দেখো 18, কে কে মানে কত বলেছে ডিভিশন মানে ভাজক, তারপরে বলো 6, জে জে মানে কত বলেছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে
7 কিউ কিউ মানে বলেছে অ্যাডিশন মানে যোগ, আর টি মানে বলেছে সাবট্রাকশন মানে বিয়োগ। আর টু এইটুকু কাজ। প্রথমে আমরা কিসের কাজ করব, ভাগের কাজ করব। তাহলে 3 6 18, 3 6 18, 18কে 3 6 18 হলো 3 গুণিত 7 প্লাস 5 বিয়োগ 2, 3 7 21, 21 আর 5 হয়ে যাচ্ছে 21 সমান 26, 26 থেকে 2 বাদ দিলে 24, 24 কোন অপশানে আছে, অপশান বি। এখন 1 থেকে 2 লাইনে রিজনিং এগুলো, তাহলে কত হচ্ছে 24। নেক্সট দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলেছে, এখানে কিছু বলেনি মনে হয়, একটু গন্ডগোল লাগছে। চলো দেখি, এখানে বলেছে এ মানে যোগ, এ মানে হচ্ছে যোগ, এস মানে হচ্ছে বিয়োগ, এম মানে হচ্ছে গুণ, আর ডি মানে হচ্ছে ভাগ, ডি মানে হচ্ছে ভাগ, আর বি মিনস and F means the solve the following experiments, মানে F আর B মানে বলেনি, the solve দেখছি দেখো, B তো বলেনি, তাহলে B এর মান থেকে যাবে 700। এ মানে বলেছে যোগ, তারপরে 110, এস মানে বলেছে বিয়োগ, তারপরে 90, এফ, তারপরে বলেছে ডি, ডি মানে বলেছে ভাজক, তারপরে বলেছে আবার বি, বি নয়, বি নয়, এম, এম মানে বলেছে গুণ, হুম, তারপর হচ্ছে 10, এস মানে বলেছে বিয়োগ। এটা একটু গন্ডগোল লাগছে আমায়, দেখছি। 10 এস মানে বলেছে বিয়োগ, আর 10 এফ হচ্ছে এইটা। এটা তো আমি কিছু বুঝতেই পারছি না, এখানে বি এর মানে বলেনি। হুম, আর ও হো, ঠিক আছে, বুঝে গেছি। বি মানে ব্র্যাকেট আছে, আর এফ মানে ব্র্যাকেট ক্লোজ আছে, সরি, নতুন করে করছি দেখো। ফার্স্ট ব্র্যাকেট বি মানে, তারপরে 700, এ মানে বলে দিয়েছে কত, যোগ 110, এস মানে বলে দিয়েছে কত, বিয়োগ, তারপরে 90, এফ মানে ফার্স্ট ব্র্যাকেট, এবার ডি, ডি মানে ভাজক, ডি মানে ভাজক, বি মানে ফার্স্ট ব্র্যাকেট 9, এম মানে বলেছে গুণ, তারপরে হচ্ছে 10, এস মানে হচ্ছে আবার বিয়োগ 10, এস 10, আর এফ মানে ব্র্যাকেট ক্লোজ। এইটুকু বলেছে। তো এখানে দেখো 700, তো এইটা আমি করতে পারি, 700 যোগ 110 থেকে 90 বাদ দিয়ে দিলে কত হয়ে যায়, 20, ভাজক 9 10 90, 90 থেকে 10 বাদ দিলে 80। এবারে 700 আর 20 কত হয়ে যাচ্ছে, 720 ভাজক 80, 0 0 কাটলো, এবার 8 লং 72, 8 লং 72, নয় অ্যান্সার। এখানে বি মিনস আমি এটা বুঝতে পেরেছিলাম না।
তাহলে এটা অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 9। নেক্সট দেখো 125, যে মানে কত বলেছে? যে মানে বলেছে সাবট্রাকশন, বিয়োগ 110, কে মানে বলেছে তোমার ডিভিশন, ভাজক 5, জি মানে কত বলেছে? অ্যাড মানে যোগ 7, এইচ মানে বলেছে মাল্টিপ্লিকেশন মানে 2। এইটুকু হচ্ছে, এইটুকু তুমি লিখতে পারলেই হয়ে গেল। হুম, এবার দেখো প্রথম আমরা কিসের কাজ করব? ভাগের কাজ করব। তাহলে 5কে 10 দিয়ে ভাগ করো, 5 দুগুণ 10 মানে 22। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে হচ্ছে 22 প্লাস 7 দুগুণ 14। তো 125 থেকে 22 যদি বাদ দিই আমি, তাহলে কত হয়ে যাচ্ছে? 103 প্লাস 14 মানে কি 103 আর 14 হচ্ছে 117। 117 কোন অপশন আছে? অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হুম, 7 নম্বর দেখো, 7 নম্বর কি বলেছে? 24, ডি মানে কত বলেছে? ভাজক 8, এ মানে বলেছে যোগ 12, সি মানে বলেছে গুণ, আর সি 4, বি মানে বলেছে বিয়োগ। এইটুকু কাজ, এটা দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 3 8 24, 3 প্লাস 4 12 48 মাইনাস 6, 48 থেকে 6 বাদ দিলে কত হয়ে যায়? 42, 42-এর সঙ্গে 3 যোগ করলে 45, 45 হচ্ছে এ নম্বর অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বর কি বলেছে? ইফ এ স্ট্যান্ড ফর মাইনাস, বি স্ট্যান্ড ফর যোগ, অ্যান্ড সি স্ট্যান্ড ফর গুণ, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এত? এ বি সি এর মান বলেছে 9, সি এর মান কত বলেছে? গুণ 5, বি এর মান কত বলেছে? বি এর মান বলেছে যোগ 10, এ এর মান বলেছে বিয়োগ, সি এর মান বলেছে গুণ 12। তাহলে এখানে আমরা গুণের আগে কাজ করব। এটা হচ্ছে 5 লং 45 প্লাস 10 মাইনাস 5 12 60। তাহলে এটা হয়ে যাচ্ছে 45 আর 10 হয়ে যাচ্ছে 55 মাইনাস 60। 60 থেকে 55 বাদ দিলে মাইনাস 5। কোন অপশানে আছে? অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। আর কমেন্টে অবশ্যই করবে তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। হ্যাঁ, এনটিপিসি হলে এনটিপিসি লিখবে, আরআরবি গ্রুপ ডি হলে গ্রুপ ডি লিখবে, জেই হলে জেই লিখবে, বা যদি সবটাই লিখবে তাহলে আরআরবি অল লিখবে। তারপরে টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। কোনো যদি কোশ্চেন থাকে তোমাদের সেখানে করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। দেখো তোমাদের জন্য এত পরিশ্রম করে ক্লাসগুলোকে নেওয়া। হ্যাঁ, দেখো 9 নম্বর দেখো, টি মেন সাবট্রাকশন অ্যান্ড সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ ডিভাইডেড, যে মেন্স হচ্ছে গুণ, আর কিউ মেন্স হচ্ছে যোগ। এবার দেখো 18, 18 কে মানে কত বলেছে? ভাজক 3, কিউ মানে হচ্ছে যোগ 4, যে মানে হচ্ছে গুণ মাল্টিপ্লাই, যে 2, টি মানে হচ্ছে বিয়োগ 5। এটা সমান কত হবে? তাহলে আমরা জানি প্রথমে কিসের কাজ করতে হবে? ভাগের কাজ। 3 6 প্লাস 4
হুম, এখানেই ভুল হয়ে যাবে। এই দুটো গুণ আকারে আছে, তাহলে কি হয়ে যাবে? প্লাস 4 দুগুণ 8 মাইনাস 5। এবার দেখো 6 আর 8 কত হয়ে যাচ্ছে? 14 মাইনাস 5। 14 থেকে 5 বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে 9। 9 কোন অপশন আছে? অপশন এ। এই কোশ্চেনটা গ্রুপ ডি আর আরবি এনটিপিসি দিয়েছে 21 রিসেন্টলি এসে, হ্যাঁ, সিবিটি 1 এ। কোন এক্সাম এসছে? সিবিটি 1 এ এসছে। নেক্সট দেখো, কেন পড়ে যাচ্ছে আজকে বারবার? দেখো এল মানে যোগ, এম মানে বিয়োগ, অ্যান্ড এন মানে গুণ, অ্যান্ড পি মানে ভাজক, দেন দা ভ্যালু এত। এই ক্লাসগুলো মানে এই চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল অপারেশন শুধু তোমাদের রেলের জন্য না, হ্যাঁ, শুধু রেলের জন্য না, যে রেলের জন্য আছে আমি করব না। এটা হচ্ছে ডব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, হুম, তারপরে কনস্টেবল মানে কম্বাইন্ড এক্সামের, গ্রুপ ডি, যা এক্সাম আছে সব এক্সামের জন্য, হুম, এনএম, জিএনএম, সব এক্সামের জন্যই, যেগুলো রিজনিং আছে। অনেক স্টুডেন্ট আছে কি শুধু এটা আরআরবি ক্লাস আমরা করবো না, হুম, কিন্তু তোমাদের সব এক্সামের জন্যই উপকারী হবে। এখানে দেখো এল মানে বলে দিয়েছে যোগ, এম মানে বলে দিয়েছে বিয়োগ, এন মানে বলেছে গুণ, পি মানে বলেছে ভাগ, দেন দা ভ্যালু। তাহলে 28, এন, এন মানে কত হচ্ছে? গুণ, 5। এল, এল মানে হচ্ছে যোগ, 50। পি, পি মানে হচ্ছে ভাজক, 5। এম মানে হচ্ছে বিয়োগ, 4। আমরা জানি প্রথম কিসের কাজ করতে হবে? ভাগের কাজ, আর এটা গুণের কাজ। তাহলে 5 8 40, শূন্য, 5 2 10, 10 আর 1 4, প্লাস এটা ভাগ করলে হয়ে যাচ্ছে 10 মাইনাস 4। তাহলে 140, আর এটা 10 থেকে 4 বাদ দিলে কত হয়ে যায়? 6। 140-এর সঙ্গে 6, 146। 146 হচ্ছে অপশন বি। 11 নম্বর দেখো, সেম কনসেপ্ট। দেখো এল মানে যোগ, এম মানে বিয়োগ, এন মানে গুণ, পি মানে ভাগ, দেন দা ভ্যালু এত। তাহলে 2, এন, এন মানে কত? গুণ, 4। এল, এল মানে হচ্ছে যোগ, 21। পি মানে হচ্ছে ভাজক, 3। এম মানে হচ্ছে বিয়োগ, 6। প্রথম কিসের কাজ করব? ভাগের কাজ করব, আর এটা হয়ে যাবে গুণের কাজ। 4 2 8, প্লাস 3 7 21 মাইনাস 6। 7 থেকে 6 বাদ দিলে 1, আর 8 প্লাস 1 সমান কত হচ্ছে? 9। কোন অপশন আছে? অপশন বি। এত সহজ সহজ তোমাদের প্যারামেডিক্যালে দিয়েছে, হুম। রেলের তোমরা কোশ্চেন কঠিন পাবে না, টাইম একটু কম থাকে, এইটুকু সমস্যা। দেখবে সব একা ক্যাটেগরি, হ্যাঁ, একই টাইপের দিবে। আর আরবি গ্রুপ ডিতে দিয়েছে 18-তে, 21-এ যা কোশ্চেন দিচ্ছে, 22-এ সে টাইপ দিচ্ছে, হুম, আবার 18-তেও সেই টাইপ দিচ্ছে, 14-তেও সেই টাইপ দিয়েছে, আশা করি 24-ও সেই টাইপ দিবে। তো এটা দেখো, কিউ মানে বলেছে যোগ, জে মানে বলেছে গুণ, আর টি মানে বলেছে বিয়োগ, অ্যান্ড কে মানে বলেছে ভাগ, দেন দা ভ্যালু অফ এত। তোমরা সবাই তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইব করে নাও, আমি লাইভ ক্লাস নিয়ে নেবো তোমাদের, হ্যাঁ, প্রত্যেক চ্যাপ্টারের রিভিশন, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস নেব। তোমরা তাড়াতাড়ি সবাই মিলে 1K সাবস্ক্রাইব করে নাও। তোমাদের কাছে এইটুকুই আছে যেন তোমরা সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখো 18, কে, কে মানে কত বলেছে? কে মানে বলেছে ভাগ, 3। কিউ মানে বলেছে যোগ, 7। জে, জে মানে বলেছে গুণ, 2। টি মানে বলেছে
বিয়োগ 8। বদমাসের নিয়ম অনুসারে কি প্রথমে কিসের কাজ? প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। এটা ভাগ করলে 6 আর এটা হয়ে যাচ্ছে 14 মাইনাস 8। এবার দেখো 14 থেকে 8 বাদ দিলে কত হয়ে যায়? 4 + 6 6 6 12। তাহলে এটা বাদ দিয়ে দিলে 6 হয়ে যায়, 6 6 হয়ে যাচ্ছে 12। নেক্সট দেখো 42 কে মানে বলে দিয়েছে ভাজক, কিউ মানে বলে দিয়েছে যোগ, যে মানে বলে দিয়েছে গুণ, আর টি মানে বলে দিয়েছে বিয়োগ 2। তাহলে প্রথমে ভাগের কাজ। হুম তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে 42কে ভাগ করে নাও। 3 একে 3 একে 3, 3 14 42। তাহলে 14 প্লাস 4 লং 36 মাইনাস 2। তাহলে 14 প্লাস বিয়োগ যদি করে নিই তাহলে 34, যোগ করলে হয়ে যাচ্ছে 8 আর 1 আর 3 একে 4 48। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে দেখো 14 নম্বর দেখো, পি মিনিটস মানে হয়ে যাচ্ছে 35, টি মানে বলে দিয়েছে ভাগ 5, পি মানে বলে দিয়েছে গুণ, পি মানে বলে দিয়েছে গুণ, পি মানে গুণ 6, এস মানে বলে দিয়েছে বিয়োগ 4, আর মানে বলে দিয়েছে যোগ 3। দেখো এইটুকু যদি ঠিকঠাক ভাবে সাজাও তাহলে তোমাদের আর কিছু করতে হবে না, বাস ক্লাস 2 এর ক্যালকুলেশন। 35 টি মানে ভাজক বলেছে, ভাজক 5। পি মানে কত বলেছে? পি মানে বলেছে গুণ, গুণ দিয়েছি 6। এস মানে বলে দিয়েছে বিয়োগ, বিয়োগ দিয়েছি 4 প্লাস আর মানে 4। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 5 7 35। বদমাস নিয়ম অনুসারে বদমাস প্রথমে ডি মানে কি ভাগ, তারপরে গুণ 4 প্লাস 3। এটা হয়ে যাচ্ছে 6 7 42, 42 আর -4 থেকে 3 বাদ দিলে -1 41। অপশন সি। এই কোশ্চেনটা দেখো, পি মানে বলেছে ভাগ, কিউ মানে গুণ, আর মানে যোগ, এস মানে বিয়োগ, দেন ভ্যালু এত। তাহলে 14, কিউ মানে কত গুণ, 16, পি মানে বলে দিয়েছে ভাজক, পি মানে বলে দিয়েছে ভাজক 4, আর মানে বলে দিয়েছে যোগ, এস মানে বলে দিয়েছে বিয়োগ 10। এইটুকু কাজ। দেখো প্রথমে কিসের কাজ? ভাগের কাজ বদমাসের নিয়ম অনুসারে। তাহলে প্রথমে ভাগের কাজ করবো, এটুকু ভাগ করলে 4, তাহলে 14 গুণিত 4 প্লাস এটা ক্যালকুলেশন করে নিলে কত হয়ে যায়, -3 হয়ে যায়। -3 করে নিচ্ছে একবারে। এবার 4 14 56, 56 -3 মানে কত হচ্ছে 53। 53 কোন অপশনে আছে? অপশন সি। নেক্সট দেখো, এ মেন্স যোগ, এম মেন্স গুণ, আর ডি মেন্স ভাজক অ্যান্ড এস মেন্স বিয়োগ, দেন এত। তাহলে 30, ডি মানে কত ভাজক, এম মানে কত যোগ, এম মানে কত, এম মানে হচ্ছে তোমাদের গুণ, এস মানে হচ্ছে বিয়োগ 5। প্রথমে ভাগের কাজ, 30কে 2 দিয়ে ভাগ 15 প্লাস এটা গুণ করলে 18 -5, 18 -5। ঠিক আছে, অনেক কষ্টে তোমাদের ভিডিওগুলো রেকর্ড করছে। হ্যাঁ,
কারেন্ট পালিয়ে যাচ্ছে মাঝে মাঝে, তার সত্ত্বেও তোমরা ওয়াচ টাইম করছো অনেক, কিন্তু সাবস্ক্রাইব করো না। 80% তো স্টুডেন্ট সাবস্ক্রাইবই করে না, 20% সাবস্ক্রাইব করছে। তো এটা দেখো, 15 প্লাস 18 থেকে 5 বাদ দিলে 13, 15 আর 13 যোগ করে নাও, 28, অপশন সি। এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেন বলেছে যদি যোগ রিপ্রেজেন্ট এ অ্যান্ড বিয়োগ রিপ্রেজেন্ট কে, আর ভাগ রিপ্রেজেন্ট যদি ই, আর সমান রিপ্রেজেন্ট এস, তাহলে গ্রেটার দেন রিপ্রেজেন্ট আর, আর লেস দেন রিপ্রেজেন্ট ভি, অ্যান্ড গুণ রিপ্রেজেন্ট বি। এই ক্ষেত্রে দেখবে, এই ক্ষেত্রে কোনোটাই সমান হবে না। গ্রেটার দেন আর যেখানে থাকবে সেটা নেব না, আর ভি যে অপশন থাকবে সেটা নেব না আমরা। বুঝতে পেরেছো? তাহলে আর আর ভি এই দুটো অপশন আছে, এই দুটো অপশন নেব না, এই দুটোর মধ্যেই একটা হবে সঠিক। হুম, তো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। এই দুটোর ক্ষেত্রে দেখো, আর আর ভি এর মান বসাবে না, বাকি সবের মান বসিয়ে হয়তো এ বা বি দুটোর মধ্যে একটা অ্যান্সার আসবে। এই দুটো অপশনে বসিয়ে কমেন্ট করবে। নেক্সট দেখো 18 নম্বর, ইফ 6 সি মানে বলে দিয়েছে যোগ, 78 বি মানে বলে দিয়েছে ভাজক 3, এ মানে বলে দিয়েছে বিয়োগ 4, ই মানে বলে দিয়েছে গুণ 6। তাহলে 6 যোগ এটাকে এটা দিয়ে ভাগ করো, কত হয়ে যাচ্ছে? তোমাদের জন্য আমি ভাগও করে দিচ্ছি, হ্যাঁ। 3 দুগুণ 6, আর 3 6 18, 26, আর এটা হয়ে যাচ্ছে 24। 26 থেকে 26 বাদ দিয়ে দিলে কত হয়ে যায়? 2, 6 আর 2 হয়ে যাচ্ছে 8, অপশন সি। পেনটাকেও কি হয়ে গেছে? এটা দেখো, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটাও করবে তোমরা। হুম, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা আমি করে দিচ্ছি। 20 নম্বর ম্যাথামেটিক্যাল অপারেশন। এখানে দেখো, বিয়োগ মানে কিছু বলেনি, হ্যাঁ, বিয়োগ গুণ ভাগ অ্যান্ড, মানে বিয়োগ যোগ গুণ অ্যান্ড ভাগ বাই এত বলে দিয়েছে। তাহলে বিয়োগ সমান ধরে নিতে হবে আমাদেরকে কি, জি, যোগ হয়ে যাচ্ছে পি, আর গুণ হয়ে যাচ্ছে ইউ, আর ভাগ হয়ে যাচ্ছে এস। এবার অপশনে বসাও, 48, এস বলেছে, এস এস মানে কত হচ্ছে ভাজক 8, পি মানে হচ্ছে যোগ, ইউ মানে হচ্ছে গুণ, আর জি মানে হয়ে যাচ্ছে বিয়োগ 21। এক্ষেত্রে প্রথম আমাদের কি করব, ভাগের কাজ। এটা যদি ভাগ করে 6 8 48 হয়ে যাচ্ছে, আর 7 দুগুণ হয়ে যাচ্ছে 14, মাইনাস 21, 14 আর 6 হয়ে যাচ্ছে তোমার 20, মাইনাস 21 সমান -1, অপশন বি। এটা আমি যে তোমাদের প্রথম করেছিলাম সেই টাইপের। হুম, হোমওয়ার্ক দিলাম, দিয়ে কমেন্টটা অবশ্যই করবে, হ্যাঁ। এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা কমেন্ট করে নেবে এ 21 নম্বরের এ বা বি বা সি আনসার হয়েছে। এটা দেখো, পি মানে বিয়োগ, কিউ মানে ভাগ, ডি মানে যোগ, অ্যান্ড এস মানে মাল্টিপ্লিকেশন, দেন 15 কিউ বলেছে, হ্যাঁ। 15 কিউ, কিউ মানে কত ভাগ, আর আর মানে হয়ে যাচ্ছে তোমার, আর মানে হয়ে যাচ্ছে যোগ,
24, পি মানে হয়ে যাচ্ছে বিয়োগ, পি মানে হয়ে যাচ্ছে বিয়োগ 12, আর এস মানে হয়ে যাচ্ছে তোমার মাল্টিপ্লাই মানে গুণ 2। এক্ষেত্রে দেখো 3 5 15, 24 আর 12 2 24, 24 24 কেটে যায়, থাকে শুধু 5। সবটা রিজনিং করালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য তোমার কিছু কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা করে নেবে। এটা দেখো পি মানে ভাগ, তাহলে 36 ভাজক 6, কিউ মানে হচ্ছে যোগ 7, আর মানে হয়ে যাচ্ছে গুণ 8 মানে হয়ে যাচ্ছে তোমার 7, আর মানে হচ্ছে গুণ 8, এস মানে হয়ে যাচ্ছে বিয়োগ 11। এইটুকু কাজ। এবার দেখো 6 6 36 আর 7 8 56 মাইনাস 11, এটা যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 62 মাইনাস 11, তাহলে কত হয়ে যাবে? 2 থেকে 1 বাদ 1, 6 থেকে 1 বাদ 5, 51। 62 51 অপশন বি। 24 নম্বর দেখো, যে মানে গুণ, কে মানে যোগ, এল মানে ভাজক অ্যান্ড এম মানে বিয়োগ, তাহলে 1, কে মানে কত যোগ, এল মানে ভাজক যোগ, যে মানে হয়ে যাচ্ছে গুণ, এল মানে ভাজক, এম মানে হয়ে যাচ্ছে বিয়োগ 5। এই কোশ্চেনটা তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো কিছু কিছু কোশ্চেন একটু তোমাকে এই করার জন্য দিবে, কিন্তু আমরা সবই করব। 1 প্লাস 9 ভাজক 7 গণিত 7 ভাজক 3 বিয়োগ 5, এটাই তো। এবার দেখো 7 7 কেটে যায়, 3 3 কাটে, তাহলে কি পড়ে থাকলো 1 প্লাস 3 মাইনাস 5, তাহলে হয়ে যাচ্ছে এটা 4 মাইনাস 5 সমান -1। আজকের লাস্ট কোশ্চেন এটা, 25 নম্বর। কি বলেছে? কনসিডার দ্য ফলোইং ইনফরমেশন, পি মিনস মাল্টিপ্লেক্সার মানে গুণ, টি মিনস হচ্ছে বিয়োগ, এম মানে হয়ে যাচ্ছে যোগ, আর বি মানে হয়ে যাচ্ছে ভাগ। তাহলে পি মানে হয়ে যাচ্ছে গুণ, টি মানে হয়ে যাচ্ছে বিয়োগ, এম মানে হয়ে যাচ্ছে যোগ, বি মানে হয়ে যাচ্ছে ভাগ। এটা আরআরবি এনটিপিসিতে এসছে, 2016-তে। দেখো 2016-তেও যা টাইপ আসছে, 1900 সেই টাইপ এসছে, 2100 সেই টাইপ এসছে। তাহলে দেখো 28, বি বি মানে কত ভাজক 7, পি মানে হচ্ছে গুণ 8, টি মানে হয়ে যাচ্ছে বিয়োগ 6, এম মানে হয়ে যাচ্ছে যোগ 4। তাহলে এটা ওই করলে কত হয়ে যাচ্ছে 4, 4 7 28, 4 গুণিত 8, আর এটা হয়ে যাচ্ছে -2। এটা গুণ করলে 4 4 8 32 -2 মানে 4 8 32 -2 মানে 30। দেখো এখনো যারা লাইক করেনি লাইক করবে, কমেন্ট যারা করেনি অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তোমরা। আর তোমরা বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তোমাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিওটা আপলোড করেছি, বা ভিডিওগুলো রেকর্ড করি। অনেক সময় লাগে একটা ভিডিও করতে। তো তোমাদের কাছ থেকে শুধু এইটুকুই আশা যে তোমরা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।